ओम शांति। गुड मॉर्निंग। आज 4 डिसेम्बर 2025 प्रातःमुरली। ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে বাচ্চে, তোমরা এখন বাবার কাছে দিব্য দৃষ্টি পেয়েছো। এই দিব্য দৃষ্টির দ্বারাই তোমরা আত্মা এবং পরমাত্মাকে দেখতে পারো। আজকের মুরলির প্রশ্ন, ড্রামার কোন রহস্যকে বুঝে কোন রায় তোমরা কাউকেই দেবে না? উত্তর, যে বুঝতে পারে যে ড্রামাতে যা কিছুই পাস্ট হয়ে গেছে তা আবার হুবহু রিপিট হবে, তারা কখনোই কাউকে ভক্তি ত্যাগ করার রায় দেবে না। তাদের বুদ্ধিতে যখন জ্ঞান খুব ভালোভাবে বসে যাবে, তারা বুঝতে পারবে যে আমি আত্মা, আমাদের অসীম জগতের বাবার কাছ থেকে উত্তরাধিকার নিতে হবে। যখন অসীম জগতের পিতার পরিচয় হয়ে যাবে, তখন জাগতিক বিষয় শীঘ্রই সমাপ্ত হয়ে যাবে। ওম শান্তি। নিজের আত্মার স্বধর্মে বসেছ কি? আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জিজ্ঞাসা করেন, কেননা বাচ্চারা একথা তো জানেই যে অসীম জগতের পিতা একই, যাকে পরমাত্মা বলা হয়। তাকেই কেবলমাত্র সুপ্রিম বলা হয়, সুপ্রিম আত্মা বা পরম আত্মা বলা হয়। পরমাত্মা অবশ্যই আছেন, এমন বলা হবে না যে পরমাত্মা নেই। পরম আত্মা অর্থাৎ পরমাত্মা। এও বোঝানো হয়েছে যে তোমরা দ্বিধাগ্রস্ত হও না, কারণ 5000 বছর পূর্বেও তোমরা এই জ্ঞান শুনেছিলে। আত্মাই তো শোনে, তাই না? আত্মা অনেক ছোট এবং সূক্ষ্ম, এত ছোট যে এই চোখ দিয়ে দেখা যায় না। এমন কোনো মানুষই নেই যে আত্মাকে এই চোখের দ্বারা দেখেছে। দেখা যায় কিন্তু দিব্য দৃষ্টিতে, তাও এই ড্রামার নিয়ম অনুসারে। আচ্ছা, মনে করো কারোর আত্মা সাক্ষাৎকার হলো, যেমন অন্য জিনিস দেখা যায়। ভক্তিমার্গেও এই চোখের দ্বারা কিছু সাক্ষাৎকার হয়। সে দিব্যদৃষ্টি পাওয়া যায় যাতে চৈতন্যে দেখতে পায়। আত্মা জ্ঞানচক্ষু পায় যাতে দেখতে পারে, কিন্তু ধ্যানে। ভক্তিমার্গে অনেক ভক্তি করলে তবে সাক্ষাৎকার হয়। মীরার যেমন সাক্ষাৎকার হয়েছিল, সে নৃত্য করত। মীরা শ্রীকৃষ্ণের সাথে নৃত্য করত, রাস করত, সাক্ষাৎকার হতো। বৈকুণ্ঠ তো ছিল না। 5 বা 600 বছর হয়েছে মীরা এই স্টেজে এসেছে, এখন থেকে 5 বা 600 বছর আগে। ওই সময় বৈকুণ্ঠ ছিলই না। যা অতীত হয়ে গেছে তা দিব্য দৃষ্টিতে দেখা যায়। অনেক ভক্তি করতে করতে যখন ভক্তিময় হয়ে যায়, তখনই দিব্য সাক্ষাৎকার হয়, কিন্তু এতে মুক্তি লাভ সম্ভব নয়। তো মীরা স্টেজে কি আমাদের শিখিয়েছেন? খাঁটি ভক্তি, নবদা ভক্তি কিভাবে করতে হয় তো শিখিয়েছেন। তো ভক্তি না করলে জ্ঞান প্রাপ্ত হবে না। তো মীরা এই স্টেজে এসে আমাদেরকে ভক্তি করা শিখিয়েছেন, কিন্তু তার দ্বারা মুক্তি লাভ সম্ভব নয়, কিন্তু জ্ঞান লাভ করা সম্ভব, ভগবান লাভ করা সম্ভব। তো এক একজন বিশেষ বিশেষ আত্মা এই স্টেজে এসেছেন বিশেষভাবে আমাদের পথ দেখাতে, পথ প্রদর্শন করাতে। মুক্তি এবং জীবন মুক্তির পথ ভক্তি থেকে সম্পূর্ণ আলাদা। ভারতে কত মন্দির আছে, সেখানে শিবের লিঙ্গও রাখা হয়। তো মুক্তি এবং জীবন মুক্তির পথ জ্ঞানের দ্বারাই প্রাপ্ত হয়। ভক্তি থেকে সম্পূর্ণই আলাদা জ্ঞান। ভক্তি হলো রাত, জ্ঞান হলো দিন। দিন আর রাত সম্পূর্ণই আলাদা। ভারতে কত মন্দির আছে, সেখানে শিবের লিঙ্গ রাখা হয়, অর্থাৎ ভারতেই এই ভক্তি হয়। বিশেষ করে বড় লিঙ্গও রাখে, আবার ছোট লিঙ্গও রাখে। এখন এ তো বাচ্চারা জানে যে যেমন আত্মা তেমনই পরমপিতা পরমাত্মা। তা আত্মা যেমন, আত্মার পিতাও তেমন। সাইজ সকলেরই একই। যেমন বাবা
তেমনই বাচ্চা। আত্মারা সব ভাই ভাই। আত্মারা এই শরীরে আসে পার্ট প্লে করতে। এ হলো বোঝার মতো কথা। এ কোনো ভক্তিমার্গের গল্প কথা নয়, জ্ঞানমার্গের কথা এক বাবাই বোঝান। সর্বপ্রথমে বোঝাতে হবে অসীম জগতের পিতা নিরাকারী। সম্পূর্ণভাবে তাকে কেউ বুঝতে পারে না। তারা বলে তিনি তো সর্বব্যাপী। এ কোনো সঠিক কথা নয়। বাবাকে ওরা ডাকতে থাকে, খুব ভালোবেসে ডাকতে থাকে। বলে, বাবা তুমি যখন আসবে তখন আমি তোমার কাছে বলিহারি যাব, তোমার কাছে সমর্পণ হয়ে যাব। আমার তো তুমি, দ্বিতীয় আর কেউই নেই। ভগবানকে আমরা এগুলো বলতাম। তাই অবশ্যই তাকে স্মরণ করতে হবে। তিনি নিজেও বলেন, হে বাচ্চারা, তিনি আত্মাদের সঙ্গেই কথা বলেন। একেই আধ্যাত্মিক জ্ঞান বলা হয়। এমন মহিমাও আছে যে আত্মা পরমাত্মা অনেক কাল আলাদা আছে, এও হিসেব বলা আছে। তোমরা আত্মারা অনেক সময় ধরে বাবার থেকে আলাদা থাকো। এখন তোমরা আবার বাবার কাছে এসেছো, আবার নতুন করে রাজযোগ শিখতে। তো আবার নতুন করে রাজযোগ শিখতে অর্থাৎ আমরা আগেও শিখেছিলাম, তো সেই রাজযোগ এখন পুরনো হয়ে গেছে, আবার নতুন করে আমরা শিখতে এসেছি। এই টিচার হলো সেবক। টিচার সবসময় অবিডিয়েন্ট সার্ভেন্ট হয়। বাবাও বলেন, আমি তো সমস্ত বাচ্চাদের সেবক। তোমরা কত কাতর স্বরে আমাকে ডাকো, হে পতিত পাবন, তুমি এসে আমাদের পবিত্র বানাও। কত আমরা ডেকেছি। আমরা ডেকেছি, হে ভগবান আমাকে এই নরক থেকে, এই দুঃখ থেকে মুক্তি দাও, আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও, আমাকে উদ্ধার করো। তো সেটাই হলো বাবার কাছে যে আমরা পতিত, আমাদের পাবন বানাতে এসো। কারণ দুঃখের কারণই হলো পতিততা। তো পতিত থাকলে দুঃখও থাকবে, পবিত্র হলে দুঃখ শেষ হবে। এ সবই হলো ভক্তি। বলে থাকে, হে ভগবান এসো, আমাদের আবার পবিত্র বানাও। পবিত্র দুনিয়ার স্বর্গকে আর অপবিত্র দুনিয়ার নরককে বলা হয়। এসব হলো বোঝার মতো কথা। এ হলো কলেজ বা গড ফাদারলি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। আমরা কোন ইউনিভার্সিটিতে পড়ি? বিশ্বের একমাত্র ইউনিভার্সিটিতে যেখানে সারা ওয়ার্ল্ডের পড়াশোনা হয়, আর সারা পৃথিবীতে একই পড়াশোনা হয়। এটা হলো তাহলে কোন ইউনিভার্সিটি? আমরা কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি? গড ফাদারলি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। তো স্বয়ং ভগবানের বিশ্ববিদ্যালয়, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, যেখানে ঈশ্বর স্বয়ং ভগবান পড়াশোনা করান। তো আমরা কত সৌভাগ্য প্রাপ্ত করেছি যে যেখানে স্বয়ং ভগবান পড়াশোনা করান, সর্বোচ্চ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, সর্বোচ্চ ইউনিভার্সিটি। এখানে কোটির মধ্যে কেউই পড়াশোনা করার চান্স পায়। সবাই কি চান্স পায় এখানে পড়াশোনা করার? কোটির মধ্যে কেউ। আর লৌকিক ইউনিভার্সিটিতে হাজারের মধ্যে কেউ, আর এখানে কোটির মধ্যে কেউ। তাহলে কত উচ্চ, কত সৌভাগ্যের ব্যাপার। এইখানে পড়াশোনা করার একবারই চান্স পাওয়া যায়, আর এই চান্স হারালে বহু কল্প আমাকে অপেক্ষা করতে হবে আবার এখানে প্রবেশ করার, যেটা আমরা প্র্যাকটিক্যালি সামনেই প্রমাণ পাচ্ছি। এখানে সবাই প্রবেশ করতে পারে না, অর্থাৎ এরা কোনো না কোনো সময় ফেল করেছিল। তো আবার সেই যোগ্যতা অর্জন করে তবেই এখানে প্রবেশ করার অধিকার পাবে। তো একবারই এখানে জন্ম হয়, একবারই চান্স পাওয়া যায়। আর চান্স পেয়ে গেলে এটাকে বলে মাটির দিকে চেয়ে থাকো। এগুলো আমাদের লৌকিকে শেখানো হতো, মাটি কামড় দিয়ে পড়ে থাকো। অর্থাৎ মায়া এমন পরিমাণের পরিস্থিতি আনবে যে এখান থেকে সরানোর সব রকম ব্যবস্থা করবে। কিন্তু আমাদেরকে বাবা বলেন যে 20 নখের জোর লাগিয়ে তোমাকে এখানে চলতে হবে, এতটাই মসৃণ পথ। তো বাবা বলছেন এর এইম অবজেক্ট হলো মানুষ থেকে দেবতা হওয়া। এই ইউনিভার্সিটির লক্ষ্য হলো মানুষ থেকে দেবতা করা। বাচ্চারা নিশ্চিত করে যে আমাদের এরূপ হতে হবে। যার নিশ্চয়ই হবে না সে কি স্কুলে এসে বসবে?
এইম অবজেক্ট তো বুদ্ধিতে আছে। আমরা ব্যারিস্টার বা ডাক্তার হতে হলে পড়তে তো হবে, তাই না? নিশ্চয়তা না থাকলে তো আর আসবেই না। তোমাদের নিশ্চয়তা আছে যে আমরা মানুষ থেকে দেবতা, নর থেকে নারায়ণ হই। যে বুঝবে এই গুহ্য রহস্যকে, সে কখনো যা পরিস্থিতি আসুক না কেন এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের থেকে দূরে থাকবে না। সবসময় বাবা শিক্ষা গ্রহণ করার জন্য সবার আগে এসে উপস্থিত হবে। কেউ আসুক বা না আসুক, আমি হব, আমাকে হতে হবে, এই নেশা থাকবে। তো এর প্রমাণও আমরা লৌকিকে পাই। গুরুর কাছে শিক্ষা গ্রহণ করতে গেলে শিষ্যকে কত রকমের পরীক্ষা দিতে হয়। এখানে কি পরীক্ষা দিতে হয়? এখানে নিজের মায়া জালে আমরা নিজেরাই জড়িয়ে যাই, কারণ মায়া প্রত্যেককে আলাদা আলাদাভাবে পরীক্ষা করে, আলাদা আলাদাভাবে পরিস্থিতি সৃষ্টি করে, একজনের সাথে আরেকজনের মেলে না। তো এখানে গুরু হয়ে গেল কে? মায়া। তো মায়া পরীক্ষা নেয় যে এ বাবার উপযুক্ত কিনা, জ্ঞান প্রাপ্ত করার উপযুক্ত কিনা। যে উপযুক্ত তার পিছনে সে আসবে না, যে উপযুক্ত নয় তাকে নানানভাবে উপযুক্ত করার চেষ্টা করে। তো কেউ উপযুক্ত হয়ে গেলে সে ওই 20 নখের কামড় দিয়ে পড়ে থাকবে, লাস্ট পর্যন্ত পৌঁছাবে। আর যে উপযুক্ত নয় সে অটোমেটিক সরে যাবে। তো মায়া হয়ে যায় আমাদের গুরু। গুরুও তো এরকম পরীক্ষা নেয়। আমরা যা এতদিন আশ্রমের যে নিয়মকানুন আমরা শুনি, আশ্রমেও দেখা যায় অনেক শিষ্যর মধ্যে কি কোনো কোনো শিষ্য যে আমি গুরুর যা জ্ঞান আমাকে প্রাপ্ত করতেই হবে, সে কোনো পরিস্থিতিতেই হার মানে না। আমাদের এখানেও তাই, যাই পরিস্থিতি আসুক কেন না আসুক না কেন আমাকে হতেই হবে, আমি হার মানব না। চান্স যখন পেয়েছি এটাকে সফল আমাকে করতেই হবে, যাই পরিস্থিতি আসুক না কেন। সেজন্য বাবা বলছেন নিশ্চয়তা না থাকলে তো আর আসবেই না। তোমাদের নিশ্চয়তা আছে যে আমরা মানুষ থেকে দেবতা, নর থেকে নারায়ণ হই। তো যারা আমরা এই নিশ্চয়তা রেখেছি তারাই বাবার কাছে শিক্ষা গ্রহণ করতে আসি। নেশা থাকে তো এতেও বোঝা যায় কার নেশা আছে, কে চেষ্টা করছে, প্রচেষ্টা করছে। তো বাবার স্ক্রিনে সব রেকর্ডিং হচ্ছে না সব। এ হলো প্রকৃত সত্য নর থেকে নারায়ণ হওয়ার কথা। বাস্তবে এ হলো পড়া। কিন্তু একে কথা কেন বলা হয়? কেননা তোমরা 5000 বছর পূর্বেও শুনেছিলে, তা অতীত হয়ে গেছে। অতীতকে কথা বলা হয়। কথা অর্থাৎ কাহিনী। তো সত্য নারায়ণের কাহিনী, নর থেকে নারায়ণ হওয়ার সত্য কাহিনী, এর জন্য বলছে যে কথা। এ হলো নর থেকে নারায়ণ হওয়ার শিক্ষা। বাচ্চারা মন থেকে বুঝতে পারে নতুন দুনিয়াতে দেবতারা আর পুরানো দুনিয়াতে মানুষ থাকে। দেবতাদের মধ্যে যে গুণ আছে তা মানুষের মধ্যে নেই, তাই তাদের দেবতা বলা হয়। দেবতাদের মধ্যে যে গুণ, সে গুণ যদি এখানেও কেউ ধারণ করে তবুও বলবে আচরণ কি সুন্দর, যেন দেবতা, বলে না? তো গুণে হয় দেবতা আর অবগুণে হয় অসুর। এটাও তো বলে যে কেমন দেখো ব্যবহার, পুরো যেন অসুর, অসুরের মতো আচরণ। তো তাহলে কিসে হলো প্রমাণ? গুণে। গুণেই দেবতা, গুণেই অসুর। মানুষ দেবতাদের কাছে নমন করে, আপনি সর্বগুণ সম্পন্ন। এরপর নিজেদের বলে আমি পাপী, নীচ। মানুষকেই বলে, দেবতাদের তো এমন বলা হবে না। কাকে বলে? আমি পাপী, নীচ মানুষ বলে নিজের জন্য। দেবতাদের সম্পর্কে তো এমন কথা বলা হবে না। দেবতারা সত্যযুগে থাকে, কলিযুগে তারা থাকেন না। আজকাল তো সবাইকে শ্রী শ্রী বলে দেয়। শ্রীর অর্থ শ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ তো ভগবানই তৈরি করতে পারেন। সর্বশ্রেষ্ঠ ভগবান ছাড়া কেউ তৈরি করতে কি পেরেছেন? এত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মঠ, পন্থ, আশ্রম, কত কত ধর্মশালা, কত কিছু আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ কি কেউ বানাতে পেরেছেন? সর্বশ্রেষ্ঠ তো ভগবানই তৈরি করতে পারেন। শ্রেষ্ঠ দেবতারা সত্যযুগে ছিলেন, কলিযুগে কোনো মানুষই শ্রেষ্ঠ নয়। বাচ্চারা, তোমরা এখন অসীম জগতের সন্ন্যাস নাও। তোমরা জানো যে এই পুরানো দুনিয়া শেষ হয়ে যাবে,
তাই এই সব কিছুর প্রতি তোমাদের বৈরাগ্য। ওরা হলো হঠযোগী সন্ন্যাসী, বাড়িঘর ছেড়ে বের হয়ে যায়, আবার এসে মহলে বসে। না হলে কুটিরে তো খরচ কিছুই লাগে না। একান্তের জন্য তো কুটিরে বসতে হয়, নাকি মহলে? কোথায় বসলে একান্তে নিশ্চিন্ত শান্ত পরিবেশে বসা যাবে? কোথায়? কুটিরে। মহলে তো হইচই থাকবে, দাসদাসী থাকবে, পরিবার থাকবে, সম্ভব না। বাবারও কুটির তৈরি হয়েছে, কুটিরে সব সুখ আছে। বাচ্চারা, এখন তোমাদের পুরুষার্থ করে মানুষ থেকে দেবতা হতে হবে। আর আমরা কোন কুটিরে বসবো? দুই ভ্রুকুটির মাঝখানে নিজের কুঠিরে বসবো, সেখান থেকে বাবাকে স্মরণ করব। আর কোথায়? এই যে বাবা বানিয়েছেন কুঠির, এই যে শিবালয় কুঠির, ব্রহ্মা কুমারী আশ্রম নামের কুঠির, যেখানে ব্রহ্মা 9 লাখ কামধেনুকে গুপ্তভাবে রেখে দিয়েছে কুঠিরে। তো এখানে ওপেন না কিছু, সবই গুপ্ত, তাই না? তো এই কুটিরে বসেই কি হবে? সব কিছু তৈরি করতে হবে, তৈরি হতে হবে। তাই বাবা বলছেন কুটিরেই সুখ থাকে। তোমরা জানো যে ড্রামাতে যা কিছুই অতীত হয়ে গেছে তা আবার হুবহু রিপিট হবে। তাই কাউকেই এমন রায় দেবে না যে ভক্তি করা ছেড়ে দাও। যখন বুদ্ধিতে জ্ঞান এসে যাবে তখন মনে করবে যে আমি আত্মা, আমাদের এখন অসীম জগতের পিতার কাছ থেকে উত্তরাধিকার নিতে হবে। দেখো, এই ঘটনা সবসময় আমাদের চোখের সামনে ঘটছে। এই মরে যাবে, এই মরে যাবে, মরে কোথায় যাবে? কোথায় যাওয়ার থেকে আটকানোর চেষ্টা করি আমরা, এখানে রাখার চেষ্টা করি, কোথায় যাওয়ার থেকে আটকানোর চেষ্টা করি সেটা কেউ ভাবি না। এটুকু ভাবলেই কিন্তু সত্যটা আমরা বুঝে যাই। কে যাবে, কোথায় যাবে, কাকে আটকাচ্ছি, কোথায় আটকাচ্ছি। রাবণ চাইবে রাবণপুরীতে আটকে রাখতে, সত্যযুগে তো এমনটা ভাববে না যে সময় হয়েছে ড্রেস চেঞ্জ করবো। এটা সত্যযুগে জ্ঞান থাকে, কিন্তু কলিযুগে এই সত্যর জ্ঞান না থাকার কারণে আমরা এই ড্রেসটাকেই ভাবি আসল, আর এই ড্রেসটা ছাড়তে দিতে চাই না, আটকে রাখার চেষ্টা করি ড্রেসের মধ্যে, যেন তেন প্রকারে। কেউ কোমায় চলে যায়, তবু শরীরটা রাখতে হবে, সতেজ শুধু থাকলেই হলো। অর্থাৎ ড্রেস ছাড়া যাবে না, লাস্ট পর্যন্ত চেষ্টা করি ড্রেস যেন খুলতে না হয়। এটাই তো। তো এটাই বাবা বলছেন, যখন বুঝে যাবে যে আমি আত্মা, তখন এসব নিয়ে আর মাথা খারাপ করবেই না। বাবা বলছেন যে যখন বুঝে যাবে, মনে করবে যে আমি আত্মা, আমাদের এখন অসীম জগতের পিতার কাছ থেকে উত্তরাধিকার নিতে হবে, তখন সে নিজের থেকেই ভক্তি ছেড়ে দেবে। অসীম জগতের পিতার পরিচয় যখন হয় তখন জাগতিক বিষয় সমাপ্ত হয়ে যায়। বাবা বলেন যে গৃহস্থ জীবনে থেকে বুদ্ধির যোগ বাবার সঙ্গে যুক্ত করতে হবে। শরীর নির্বাহ করার জন্য কর্মও করতে হবে। ভক্তিতেও যেমন কেউ কেউ অগাধ ভক্তি করে, রোজ নিয়ম করে গিয়ে দর্শন করে, দেহধারীদের কাছে যাওয়া, সেসব হলো শরীরের যাত্রা। ভক্তিমার্গে কত ধাক্কা খেতে হয়, এখানে কোনো ধাক্কাই খেতে হয় না। এখানে আসলে বোঝানোর জন্য বসানো হয়, বাকি স্মরণের জন্য কোনো এক জায়গায় বসে যেতে হয় না। ভক্তিমার্গে কেউ যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয় তাহলে এমন নয় যে চলতে ফিরতে শ্রীকৃষ্ণের স্মরণ করতে পারে না। তাই যারা লেখাপড়া জানা মানুষ তারা বলে যে শ্রীকৃষ্ণের চিত্র ঘরে রাখা আছে, তাহলে তোমরা মন্দিরে কেন যাও? শ্রীকৃষ্ণের চিত্রের পূজা তোমরা যেখানে খুশি করতে পারো। আচ্ছা, চিত্র না থাকলেও তোমরা স্মরণ তো করতে থাকো। একবার কোনো জিনিস দেখলে সে তো স্মরণে থাকে। তোমাদেরও এই কথাই বলা হয়। বাবা কত সুন্দর করে বোঝাচ্ছেন যে এভাবে যেভাবে তোমরা শ্রীকৃষ্ণকে স্মরণ করো, একই তো, ঠিক সেভাবেই আমাকে স্মরণ করতে হবে, এ তো আলাদা কিছু নয়। শিব বাবাকে তোমরা ঘরে বসে স্মরণ করতে পারো না, এ তো হলো নতুন কথা। শিব বাবাকে কেন স্মরণ করতে পারো না? ঘরে বসেও তো স্মরণ করতে পারো, পারো না কেন? পারো না, শিব বাবাকে কেউই জানে না। নাম, রূপ, দেশ, কাল
কেউই জানে না, বলে দেয় সর্বব্যাপী। আত্মাকে তো আর পরমাত্মা বলা যায় না। আত্মার তার বাবার স্মরণ আসে, কিন্তু তারা বাবাকে জানে না, তাই 7 দিনের জন্য বোঝাতে হয়। কোথায় বোঝাতে হয় 7 দিনের জন্য? এখানে ব্রহ্মাকুমারী আশ্রমে 7 দিনের কোর্স করাতে হয়। তো আমরা লৌকিকে 7 দিনের কী এমন দেখি ভক্তি করার জন্য? 7 দিন ধরে কী শোনানো হয়? গীতা শোনানো হয়। এই তো এখনই গীতা হবে ব্রিগেডের ওই মাঠে, গীতার আয়োজন করা হয়েছে না, 7 দিন ধরে হবে। তো গীতা পাঠ করানো হয় 7 দিন ধরে। অর্থাৎ এই 7 দিন এখানে কোর্স করলে আমরা কি জানব? গীতাকে জানব, গীতাকে বোঝানো হয় না এখানে। তো এর জন্য 7 দিন বোঝানোর জন্য বসানো হয়, তারপর ডিটেলে পয়েন্টসও বোঝানো হয়। তো প্রথমে 7 দিন সারাংশটা, পয়েন্টগুলো বোঝানো হয়, তারপর এই যে ক্লাস করি আমরা সেখানে ডিটেলস, ওই 7 দিনেরই ডিটেলস আমরা এখানে জানতে পারি। অর্থাৎ সেটা হলো অ্যাডমিশন কোর্স, অ্যাডমিশন টেস্ট। এর ডিটেলসটা নিতে পারবে কি পারবে না? যে নিতে পারবে সে বুঝবে, যে নিতে পারবে না সে বুঝবে না। তো যে নিতে পারবে তাকেই এই ডিটেলসে অর্থাৎ ক্লাসে ভর্তি করানো হয়, আর যে নিতে পারবে না তাকে ক্লাসে ভর্তি করানো হয় না। তাই নিয়ম হলো 7 দিনের কোর্স করার পরে মুরলি ক্লাসে আসা। বাবা তো জ্ঞানের সাগর, তাই না? কত সময় ধরে তোমরা শুনে এসেছো, কেননা এ তো জ্ঞান। তোমরা মনে করো আমরা মানুষ থেকে দেবতা হওয়ার জ্ঞান পাই। বাবা বলেন, আমি তোমাদের নতুন নতুন গুহ্য কথা শোনাই। মুরলি তোমরা যদি না পাও তাহলে কত চিৎকার করো। বাবা বলেন যে তোমরা বাবাকে তো স্মরণ করো, মুরলি তোমরা পড়ো আবার ভুলে যাও। বলছে মুরলি নিয়ে কি করবে? পড়ে কী বা লাভ হবে? পড়ো আবার ভুলেও তো যাও। প্রথম প্রথম তো এই স্মরণ করতে হবে যে আমি আত্মা, এত ছোট বিন্দু। আত্মাকেও জানতে হবে। মানুষ বলে থাকে এর আত্মা বের হয়ে অন্যের মধ্যে প্রবেশ করেছে। আমরা আত্মারাই জন্ম নিতে নিতে এখন পতিত অপবিত্র হয়েছি। প্রথমে তোমরা পবিত্র গৃহস্থ ধর্মের ছিলে। লক্ষ্মীনারায়ণ 2 পবিত্র ছিলেন, তারপর দুজনেই অপবিত্র হয়েছেন। তারপর দুজনেই যখন পবিত্র হলেন তখন কি অপবিত্র থেকে পবিত্র হয়েছেন, নাকি পবিত্র জন্ম নিয়েছেন? বাবা এসে বোঝান যে কিভাবে তোমরা পবিত্র ছিলে, তারপর বাম মার্গে যাওয়ার কারণে অপবিত্র হয়েছ। পূজারীকে অপবিত্র আর পূজ্যকে পবিত্র বলা হবে। আমাদের জীবনেই তো আমরা ছোটবেলায় কি ছিলাম? পূজ্য, পবিত্র ছিলাম। তো পূজারী হয়েছি কখন? অপবিত্র হওয়ার পরে। এই জীবনেই তো না, প্রত্যেকের জীবনে। তাহলে বিবাহের সময় পর্যন্ত আমরা কি থাকি? শুদ্ধ পবিত্র। তো বিবাহ হলে লক্ষ্মীনারায়ণ হয়ে যায়, সবাই লক্ষ্মী এসেছে ঘরে, কত আদর, কত উপহার। তারপরে যখন নোংরা হয়ে যায় তখন কি হয়ে যায়? পতিত হয়ে যায়। আর তখন থেকে মাথা নত করতে শুরু করে দেয়, আর সমস্যার মধ্যেও পড়তে থাকে। তো বাবা এটা বোঝাচ্ছেন, কেমন তোমরা পবিত্র ছিলে, কিভাবে অপবিত্র হয়েছো, আবার কিভাবে তোমরা পবিত্র জন্ম নিয়েছো। তো বাবা বলছেন সম্পূর্ণ ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি তোমাদের বুদ্ধিতে আছে। কে কে রাজ্য করত, কিভাবে তারা রাজ্য পেয়েছিল তা তোমরাই জানো, আর কেউই নেই যে তা জানে। তো বাবা আমাদেরকে কত শ্রেষ্ঠ দৃষ্টিতে দেখেন যে তার সমস্ত জ্ঞানের সমস্ত রহস্য আমরাই শুধু জানি। তিনি আমাদেরকে তার মান রাখার জন্যই প্রেরণা দেন, উৎসাহিত করেন। তো বাবা বলছেন তোমাদের কাছেও পূর্বে রচয়িতা আর রচনার আদি, মধ্য এবং অন্তের এই জ্ঞান ছিল না। তখন নাস্তিকই ছিলে, কিছুই জানতে না। নাস্তিক হলে কত দুঃখী হয়ে যায়। এখন তোমরা এখানে দেবতা হতে এসেছো, ওখানে কত সুখ থাকবে। দৈবী গুণও এখানেই ধারণ করতে হবে। প্রজাপিতা ব্রহ্মার সন্তান ব্রাহ্মণ হলে, তাই না? আবারও পিতামাতার পরিচয় দিচ্ছেন। ব্রহ্মা কিভাবে হলেন? শিব বাবার সাথে কি হলো? সম্বন্ধ হলো। তো শিব বাবার নামে পরিচিত হলেন,
কারণ ব্রহ্মাণ্ডের মালিকের তিনি স্ত্রী হয়ে গেলেন, তাই হয়ে গেলেন ব্রহ্মা। তো স্বামীর নামে পরিচয়, তার সন্তান আমরা কি হয়ে গেলাম? ব্রাহ্মণ হয়ে গেলাম, ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী, অর্থাৎ ব্রহ্মাণ্ডের মালিকের সন্তান। বাবা আবারও আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা কে, নিজেকে অনুভব করো যে প্রজাপিতা ব্রহ্মার সন্তান ব্রাহ্মণ হলে। তো বলি না যে সব মায়ের শিক্ষা, মা শিক্ষা দেন, তো এর জন্য ব্রহ্মা মায়ের থেকে আমরা শিক্ষা নিচ্ছি। সেই জন্য বাবা বলেন ব্রহ্মার কদমে কদম রেখে চলো। ক্রিমিনাল দৃষ্টি যাওয়া উচিত নয়, এতেই পরিশ্রম। চোখ বড় ক্রিমিনাল, সব অঙ্গের থেকে ক্রিমিনাল হলো চোখ। অর্ধেক কল্প ক্রিমিনাল আর অর্ধেক কল্প সিভিল থাকে। সত্যযুগে ক্রিমিনাল দৃষ্টি থাকে না। দৃষ্টি যদি ক্রিমিনাল হয় তাকে অসুর বলা হয়। বাবা নিজেই বলেন আমি পতিত দুনিয়াতে আসি, যারা পতিত হয়েছে তাদেরই আবার পবিত্র হতে হবে। মানুষ তো বলে এ নিজেকে ভগবান বলে। ঝাড়ে দেখো একদম তমপ্রধান দুনিয়ার অন্তে উপস্থিত, সেখানেই আবার তপস্যা করছে। তো কোথায় কল্পবৃক্ষের মধ্যে দেখো যে ব্রহ্মা কোন সময় হয়েছে? একদম শেষে, সে শিকড়ে এসে তপস্যা করছে। তো আমাদের জীবনচক্র এমন চলে। শিশু অবস্থায় আমরা ভগবানের অর্থাৎ শিশুর মতোই আচরণ করি, বৃদ্ধ অবস্থায় আমরা আবার শিশুর মতো আচরণ করি, তো আবার বৃদ্ধ থেকে শিশু, তো চক্র ঘুরে যায়। তো এখানেও সেই চক্রটাই দেখানো হয়েছে। অর্থাৎ একদম বৃদ্ধ অবস্থায়ও শিশু অর্থাৎ ভগবানের কাছে থাকার মতো মন, আবার ছোটবেলায়ও ভগবানের কাছে থাকার মতো মন। তো চক্র বৃদ্ধর থেকে আবার শিশু, এই চক্র ঘুরে যায়। সত্যযুগ থেকে লক্ষ্মীনারায়ণের সাম্রাজ্য চলে। সম্ভবত এই লক্ষ্মীনারায়ণ থেকেই গণনা করা হবে। তাই বাবা বলেন লক্ষ্মীনারায়ণের রাজ্য দেখাও যদি, তাহলে লেখো এর থেকে 1250 বছর পর ত্রেতা। তো শুরু হলো কবে থেকে? এই সৃষ্টির নাটকটা শুরুর ডেট কবে থেকে পড়লো? যেদিন লক্ষ্মীনারায়ণ সিংহাসনে বসলো সেদিন থেকে। ডেট কত পড়লো? 1-1-1 শুরু হয়ে গেল সৃষ্টির নাটক। তো সম্বত শুরু হলো লক্ষ্মীনারায়ণ থেকে। এই যে বলছেন সম্বত এই লক্ষ্মীনারায়ণ থেকেই গণনা করা হবে। যেদিন সিংহাসনে বসবেন সেদিন থেকেই রাজত্ব শুরু হলো, সেদিন থেকেই গণনা হবে যে 1250 বছর পর ত্রেতা যুগ আসবে। লক্ষ্মীনারায়ণ সিংহাসনে বসার 1250 বছর পর ত্রেতা যুগ আসবে। শাস্ত্রতে লাখ বছর লিখে দিয়েছে, রাত দিনের তফাৎ হয়ে গেল, তাই না? ব্রহ্মার রাত অর্ধেক কল্প আর ব্রহ্মার দিন অর্ধেক কল্প, এই কথা বাবাই বুঝিয়ে বলেন। তাও তিনি আবার বলেন মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করো। ঘুরে ফিরে বাবা একদম বেসিকে চলে আসে। এ ফর আত্মা, বি ফর বাবা, সি ফর কানেক্টেড, ডি ফর ড্রামা, ABCD ABCD, এটাকেই মনে রাখো। সেই ঘুরে ফিরে বাবা আত্মা মনে করো, আমাকে স্মরণ করো, আত্মা মনে করো, আমাকে স্মরণ করো। এত কিছু জেনেও এটুকু ভুলো না, এটুকু করো। তাকে স্মরণ করতে করতে তোমরা পবিত্র হয়ে যাবে, তখন অন্তমতি তেমন গতি হয়ে যাবে। বাবা এমন বলেন না যে এখানে বসে যাও। সেবা পরায়ণ বাচ্চাদের তো বসাবেন না, তারা সেন্টার মিউজিয়াম ইত্যাদি খুলতে থাকে। তারা কত লোককে নিমন্ত্রণপত্র দেয়, এসে ঈশ্বরীয় জন্মের অধিকার এই বিশ্বের বাদশাহী নাও। তোমরা হলে বাবার সন্তান, বাবা হলেন স্বর্গের রচয়িতা, তাই তোমাদের স্বর্গের উত্তরাধিকার পাওয়া উচিত। যারা সেবা করার জন্য সবসময় চিন্তন চালায় যে অন্যদের কিভাবে বাবার পরিচয় দেব, অন্যদের কাছে কিভাবে নিমন্ত্রণ পাঠাবো, তাদেরকে বাবা বসিয়ে রাখেন না। বাবা বলছেন তোমরা হলে বাবার সন্তান, বাবা হলেন স্বর্গের রচয়িতা, তাই তোমাদের স্বর্গের উত্তরাধিকার পাওয়া উচিত। বাবা বলেন আমি একবারই স্বর্গে স্থাপনা করতে আসি। একই দুনিয়া যার চক্র ঘুরতে থাকে। মানুষের তো অনেক মত, অনেক কথা, কত মতান্তর আছে।
একে বলা হয় অদ্বৈত মত। কোনটাকে বলা হয় অদ্বৈত মত? বাবার। দ্বিতীয় কেউ আর এই মত দিতে পারবে না ভগবান ছাড়া। এই ঝাড় কত বড়, এর থেকে কত ডালপালা বের হয়, এখানে কত ধর্ম ছড়িয়ে আছে। প্রথমে তো এক মত এক রাজ্য ছিল, সম্পূর্ণ বিশ্বে এদের রাজত্ব ছিল, এও তোমরা এখন জানতে পেরেছ। আমরাই এই সম্পূর্ণ বিশ্বের মালিক ছিলাম, এরপর 84 জন্ম ভোগ করে কাঙ্গাল হয়েছি। এখন তোমরা কালকে জয় করো। ওখানে কখনোই অকালে মৃত্যু হয় না। তো যে নিজেকে এখানে অমর ভাববে, আমি অকাল তক্তে বসে থাকি আমার নিজের সিংহাসনে, যে যাকে কাল খেতে পারে না, কালের প্রবেশ সেখানে ঘটে না, যে এই স্থিতি আনতে পারবে তো কালকে সেই জয় করতে পারবে, তবেই সে সেখানে পৌঁছাতে পারবে। এখানে তো দেখো বসে বসে অকালে মৃত্যু হতে থাকে, চারিদিকে মৃত্যুই মৃত্যু। তো সকালে একজনকে দেখলাম, ভাবতেই পারিনি তার এরকম মৃত্যু ঘটতে পারে। কিছুক্ষণ পরে খবর যে সে আর নেই। তখন সবাই বলে এই মাত্র তো হাঁটতে চলতে দেখলাম, ভাবতেই তো পারিনি। তো বসে বসেও মৃত্যু হয়ে যাচ্ছে, গল্প করতে করতে মৃত্যু হয়ে যাচ্ছে। চারিদিকে এখন কি মৃত্যুর মিছিল, কারণ এখন মৃত্যুপুরীতে মৃত্যুলোকে মৃত্যুরই এখন সব আয়োজন চলছে। ওখানে এমন হয় না, ওখানে সম্পূর্ণ জীবন চলে। সেখানে মৃত্যু জিনিসটা নামই থাকে না, সেখানে শরীর অর্থাৎ ড্রেস পরিবর্তন এটাই অনুভবে থাকে, মৃত্যু শব্দটাই থাকে না। ভারতে পিউরিটি, পিস এবং প্রসপারিটি ছিল। 150 বছর গড় আয়ু ছিল, 150 বছর গড় আয়ু ছিল। এখন কত কম আয়ু হয়, এখন আয়ুর কোনো নির্দিষ্ট নেই। একদিনের বাচ্চাও, একদিনের শিশুও তো মৃত্যুবরণ করছে, গর্ভাবস্থায়ও মৃত্যু হয়ে যাচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেও মৃত্যু হয়ে যাচ্ছে, এখানে কোনো আয়ুর কোনো হিসেব নেই। তো বাবা বলছেন যে দেখো এখন আয়ু কত কম। ঈশ্বর তোমাদের যোগ শিখিয়েছেন, তাই তাকে যোগেশ্বর বলা হয়। ওখানে তো তা বলবেই না। এই সময় তোমরা হলে যোগেশ্বর, অর্থাৎ যোগেশ্বরের সন্তান, যোগী ঈশ্বরের সন্তান আমরা, যোগেশ্বর। ঈশ্বর তোমাদের রাজযোগ শেখাচ্ছেন, এরপর তোমাদের রাজেশ্বর হতে হবে। কিসের দ্বারা হব? এই রাজযোগের দ্বারা হব। প্রথমে আমাদের কি হতে হবে? যোগেশ্বর হতে হবে, তারপরে কি হব? রাজেশ্বর হব। প্রথমে যোগেশ্বর, যোগেশ্বর না হলে রাজেশ্বর হতে পারবো না। তাই প্রথমে যোগেশ্বর, তারপর তার প্রাপ্তিই হলো রাজেশ্বর। এখন তোমরা জ্ঞানেশ্বর, আবার আমরা জ্ঞানেশ্বর। তো জ্ঞান প্রাপ্ত করছি প্রথমে, তারপরে যোগ, তারপরে রাজ। তাহলে প্রথমে জ্ঞানেশ্বর, যোগেশ্বর, রাজেশ্বর। তারপরে বাবা বলছেন এখন তোমরা জ্ঞানেশ্বর, এরপর রাজেশ্বর, অর্থাৎ রাজার রাজা হবে। তো বাবা আবার আমাদেরকে কি দিলেন? সামনে অনেক বড় প্রাপ্তি দিয়ে দিলেন। প্রথমে হয়ে যাও কি? যোগেশ্বর হও, এখন আবার জ্ঞানেশ্বর হও, তারপরে রাজেশ্বর। প্রথমে হলো কি যোগ, কারণ বাবা যোগাযোগ করেছেন তবে আমরা এখানে এসেছি। তো প্রথমে হলাম যোগেশ্বর, তারপরে দিলেন জ্ঞান, হলাম জ্ঞানেশ্বর, তারপরে দিলেন রাজ্য রাজত্ব, হলাম রাজেশ্বর। তাহলে রাজার রাজা হতে গেলে, তাও আবার বৈকুণ্ঠের, স্বর্গের, তো কি করতে হবে? বাবার শ্রীমত, বাবার শ্রেষ্ঠ মতে চলতে হবে। প্রত্যেক দিন যা হোমওয়ার্ক দেন সেটা আমাদের করতে হবে। তো আমরা কি হই? ফেল হয়ে যাই। হ্যাঁ, জয়ও হয় কিন্তু ফেলও হয়। তো ফেল হওয়া, এখান থেকেই একে অপরকে পাশ করিয়ে দিতে হবে, পাশ করানোর জন্য সহযোগ দিতে হবে, ফেল হওয়ার জন্য নয়, পাশ করানোর জন্য। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग।
रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। দৃষ্টি শুদ্ধ করার পরিশ্রম করতে হবে। বুদ্ধিতে যেন সদা থাকে যে আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান ভাই বোন, দৃষ্টি যেন ক্রিমিনাল না হয়। দ্বিতীয় ধারণা, শরীর নির্বাহের কারণে কর্ম করেও এক বুদ্ধির চোখ বাবার সাথে লাগাতে হবে। জাগতিক সব বিষয় ত্যাগ করে অসীম জগতের পিতাকে স্মরণ করতে হবে। অসীম জগতের সন্ন্যাসী হতে হবে। বরদান, বাবা শব্দের স্মৃতির দ্বারা কারণকে নিবারণে পরিবর্তনকারী সদা অচল অনড় ভব। যদি কোনো দোলাচলের পরিস্থিতি হয় তাহলে শুধু বাবা বললেই অচল হয়ে যাবে। যখন পরিস্থিতির চিন্তনে চলে যাও তখন মুশকিল অনুভব করো। যদি কারণের পরিবর্তে নিবারণে চলে যাও তখন কারণই নিবারণ হয়ে যায়। কেননা মাস্টার সর্বশক্তিমান ব্রাহ্মণদের সামনে পরিস্থিতিগুলি পিঁপড়ের সমানও নয়। কেবল কি হয়েছে, কেন হয়েছে এসব চিন্তা করার পরিবর্তে যা কিছু হয়েছে তাতে কল্যাণ সমাহিত আছে, সেবা সমাহিত আছে। যদিও রূপ সার্কামস্টান্সের হয় কিন্তু তাতে সেবাই সমাহিত আছে। এই রূপের দ্বারা দেখলে তো সদা অচল অনড় থাকবে। স্লোগান, এক বাবার প্রভাবে থাকলে কোনো আত্মার প্রভাবে আসতে পারবে না। অব্যক্তি ছাড়া এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। কর্মাতীত স্থিতি প্রাপ্ত করার জন্য সদা সাক্ষী হয়ে কাজ করো। সাক্ষী অর্থাৎ সদা পৃথক আর প্রিয় স্থিতিতে থেকে কর্ম করা। অলৌকিক আত্মা, অলৌকিক অনুভবকারী, অলৌকিক জীবন, শ্রেষ্ঠ জীবনযাপন করা আত্মা, এই নেশা থাকবে। কর্ম করার সময় এই অভ্যাস বৃদ্ধি করতে থাকো, তাহলে কর্মাতীত স্থিতি প্রাপ্ত করে নেবে। তো কি বলেছেন বাবা? যে কোনো পরিস্থিতিতে সাক্ষী, পৃথক আর প্রিয় স্থিতিতে থেকে কর্ম করা, অলৌকিক আত্মা, অলৌকিক অনুভবকারী, অলৌকিক জীবন, শ্রেষ্ঠ জীবনযাপন করা আত্মা, এই নেশা থাকবে। তো কর্মাতীত অবস্থা প্রাপ্ত করার যাদের নেশা থাকবে তাদের এমনই নেশা থাকবে। বাবা সব রহস্য বলে দিচ্ছেন, প্রাপ্ত করার সমস্ত রহস্য বলে দিচ্ছেন। এখন যে করবে সেই পাবে। ওম শান্তি।